যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি কুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি কুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি কুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস বলেন না সুবহানাল্লাহ হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটবে কি ফাসা দেখিলে রোজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি কুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি কুলি দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনার কুলি কুলি আল্লাহুম্মা টোনটাকে একটু বাড়িয়ে রাখো হালকা সাউন্ড একটু দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित महफिल अवस्था का बयोज्येष्ठ मुरुबियान चाचाजान समवयस्क यांग जनरेशन যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য
আজকে মাহফিলের ওলামা হযরত আমার পড়ি উঠবে মনে হচ্ছে আমার ক্লাসমেট আব্দুর রহমান ভাই, তারপরে আমার খালুজান হুজুর কেবলা। তথাপিও আমি একদমই তো আমার গ্রামে মানে গ্রাম্য এলাকায় থাকতেই পারি না। আমার এই ভাই আবার উনি আমাদের মানে আত্মীয় হন, যে বাড়িতে যে বেচারি আমার বাড়িতে যে ঘুরে এসছে দিয়ে একটা টাকা নাই, তো আজকে ডেটে ডেট দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়েছেন। আমার এই ইউটিউবার ভাই বোন সব এসছে, একদম আমার এলাকার নতুন করে সব ইউটিউব খুলেছে। দোয়া করি আল্লাহ এদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, এদের সাথে থাকবেন। এরা ইসলাম প্রচারের জন্য অনেক কাজ করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন। তথাপিও আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তথাপিও যারা এখনো সাইডে ঘোরাফেরা করছেন, হয়তো আমার একটু রাত্রে ওঠার কথা ছিল, শারীরিক অসুস্থতার কারণে আমি তো ভেবেছিলাম আসতেই পারবো না। হঠাৎ করে কাল রাত থেকে জ্বর। তথাপিও এবার মনে ভাবছি যে ভাইটাও অনেক কষ্ট করবে, যে ভাই জানে ডেটে ডেট করলাম, তারপরেও যদি না আসে সেই হিসাবে আজকে আপনাদের কাছে হাজিরা। যারা এখনো রাস্তাঘাটে সাইডে ঘোরাফেরা করছেন, প্রত্যেকের কাছে আশা করব আপনারা সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। জেনে রেখে দেন, আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? কথা বলো। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যেই জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলে। তথাপিও সেই সুন্দর মাহফিল আল্লাহ আমাদের সকলকে, যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহর কুরআন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আজ এই সুন্দর মাহফিল এই জায়গায় বসেছি, বলেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। আমরা কার দলে থাকব? বলেন আবু বকরের দলে। তাহলে মেইন জিনিস বুঝতে হবে। এই যে এতটুকুর কথা বললাম, যদি আল্লাহ এটাকেও কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন আল্লাহ এর ওসিলায় নাজাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার, মানে নিকৃষ্ট মানে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ
আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় বলো, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, এ জনম বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাকার পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জেনে রেখে দাও। তথাপি আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আজকে আমি এসে বসেছি। আল্লাহ কবুল করেন। তাহলে আল্লাহর কাছে মাপছে, দুনিয়ার জমিন আল্লাহর কাছে মাপছে, ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা মাফ চা, আমি আল্লাহই তো তোদের মাফ করব, কারণ আমি আল্লাহ গুনাহ মাফকারী। কে গুনাহ মাফকারী? জোরে বলো, আল্লাহ। তাহলে মাফ করবেন কে? তুমি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ কথা বলেন। আপনারা আমাদের পীরনগরের মুরিদ, কথা বলবেন তো জোর করে। আপনার পীরের আওলাদ এসেছি, বলেন আমরা পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ মাফ করতে ভালোবাসি। তাহলে খবরদার আল্লাহর কাছে ফিরে আসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে এরকম ভাবে তোরা কত অন্যায় করেছিস। মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছে, আমার উম্মাতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো। 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো। 1 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 দিন আগে তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, 1 দিনটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, বান্দার জবান বন্ধ হয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও,
ক্ষমা করে দাও। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে দিল থেকে আল্লাহর কাছে তওবা করেন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা? জোরে বলো। তিনটে। এক নাম্বার, আপনি যখন তওবা করবেন মুখে তওবা চাইবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছে। মুখে কি করবেন? বলো বলো। মুখে তওবা চাইবে আর মনে নিয়ত করবে আল্লাহ কবুল করছেন। এটা এক নাম্বার। দুই নাম্বার, যখন তুমি তওবা করবে তখন মনে মনে নিয়ত করো যে গুনাহটার জন্য তুমি তওবা চাইছো, দিল থেকে দিলকে সেই গুনার প্রতি ধিক্কার দিয়া, কি দিয়া? ধিক্কার দিয়া যে আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। আর তিন নাম্বার, যখন তওবা চাইবে তুমি এই অঙ্গীকার করো, এই প্রমিস করো যে আমি পুনরায় আর গুনার কাজ করব না। মানে অঙ্গীকার করা, প্রমিস করা। যখনই তোমার মধ্যে এই তিনটে শর্ত এসে যাবে আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে। জোরে বলেন। তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, শুনছো? হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। ওমরকে জিজ্ঞেস করছে, ওমর তুমি কাঁদছো কেন? ওমর জিজ্ঞেস করছে, তুই কি নিয়ে যাচ্ছিস? মাতাল মদের বোতল বগলে করে টিপে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মনে মনে করছে আল্লাহ ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর জিজ্ঞেস করছে, তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে, না হুজুর কিচ্ছু না। বলছে, দেখা। মাতাল তখন দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি মদ খাওয়া ত্যাগ করে দেবো। কে বলছে? জোরে বলো না। মাতাল এখন মাতাল মনে মনে নিয়ত করেছে, নিয়ত করে যেই জোর করে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। তাহলে দিল থেকে তওবা চাও। দেখেছেন আমার নানা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আপনারা যেতেন, এই পুরোর মানুষ বলেন আপনারা যেতেন, হুজুর কেবলা যখন হায়াতে থাকতেন সবাইকে দলিজে বসে বসে শুধু বেশি করে তওবা পড়াতেন। কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ বড় বেশি ভালোবাসে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে বসেছি। তাহলে দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইব। আল্লাহ শুকরিয়া আদা করে বলছি, ভাই বিশ্বাস করেন আমি হয়তো আগে ছোটবেলায় অনেক আমার এই সাদমাসা, পুরো হিয়াতপুর এই সাইডগুলো অনেক জলসা করতাম, কিন্তু আমার নানা হুজুরের রুহানি দোয়া এখন মানে এলাকাতেই থাকতে পারি না। আপনাদের জান ভরা দোয়া, বেশিরভাগ আমি ২-২৪ পরগনা, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ এই দূরে দূরে থাকার কারণে আমি এলাকায় শুনে দিতে পারিনি। তথাপিও আজকে আপনাদের কাছে এসেছি আলহামদুলিল্লাহ। এখনো যারা সাইডে ঘুরছেন, একটা দিন এসেছি কষ্ট করে, আপনারা এসে বসে যান। আপনাদের আল্লাহ যদি তৌফিক দেন দু এক কথা শোনায়, শোনানোর মালিককে আপনাদের, আপনারা যে কানে শুনবেন, এই জায়গায় বসবেন, বসানোর মালিককে আল্লাহ। এবার নৈতিক কর্তব্য কেউ যদি মনে করে বাড়িতে চুপ করে বসে থাকবো, আল্লাহ রাসূল বলেন মাজালিসুল কুরআনা মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। জোরে বলবে না? কিসের মাহফিল? কুরআনের মাহফিল। এই সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, এদের মতন যুবক ছেলেরা পাগলের মতন ভালোবাসে। এটা আল্লাহর দান। তাই সবাইকে বলি, কেউ যদি মনে করো এই মাহফিলকে ইনকার করে বাইরে ঘুরবো, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি হোক। ভাইরা, আব্বারা, তরুণেরা, একটা যুবক
সিজদায় পড়ে কাঁদছে। হযরত ওমর জিজ্ঞেস করছে, এই যাই যুবক ছেলে, ওমর জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন? বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? বলছে না। তুমি চলে যাও, কি অন্যায় করেছো বলো। বলছে না তোমায় বলবো নি। ওমর রাগী না ঠান্ডা? রাগী মানে বিরাট রাগী। বলছে না তোমায় বলবো নি, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো, তবে আমি তোমাকে আমার গুনার কথা বলবো। চলো। হযরত ওমর যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, এ নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, এ হযরত ওমর কি জন্য তুমি আমায় সালাম দাও? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, বাবা যুবক চলে যাও, চলে যাও, তুমি আজকের দিনে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলেটা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা ওমর শুনে রেখে দাও, কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে হুজুর আজকে যা অন্যায় করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি? প্রথম আসমানের চাইতে বড়। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, আমি যা অন্যায় করেছি, আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে, বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। যুবক ছেলেখানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে মাফ করার মালিক কে? আল্লাহ। তাই আপনাদের বলে যাই, রাত্রে যখন যুবক তুমি রাত্রে যখন ঘুমাবে, আচ্ছা ঘুমানোর সাথে বিছানে শোয়ার সাথে সাথে কি ঘুম ধরে যায়? কথা বলবে তো? বলছি ঘুমানোর সাথে সাথে কি আমাদের ঘুম ধরে যায়? হ্যাঁ কি না? ঘুম ধরে না। যখন আপনি যখন ঘুমাবে, আজকের পর থেকে নিয়ত করে নেন, যখন ঘুমাবেন তখন মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ, আল্লাহর কাছে তওবা চেয়ে ঘুমাবেন। বলেন ইনশাআল্লাহ। যদি তওবা চেয়ে ঘুমাতে পারি আল্লাহ মাফ করে দেবে আমাদের। শুনছেন এখন? আচ্ছা এত চুলবুল করছে কেন এরা? এই বস চুপ করে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমাদের বয়স আগেকার যুগের নবীদের মতন পাবো আমরা? বলো। আগেকার যুগের এক একটা নবীর বয়স ছিল কার 1400 বছর,
কার 350 বছর, কার 700 বছর, কিন্তু তাদের তুলনায় আমাদের বয়স কিছু। তবুই আগেকার যুগের মুরব্বীরা অনেকদিন করে হায়াতে থাকতো। এখন কত স্থানী গড়ে 60-70, মানে 50 থেকে এখন মানে মানুষ বুড়ো পুরো জয়ীব হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? 50 যেই পার হয়ে যাচ্ছে। হুজুর কেবলা 116-17 বছর হায়াতে ছিলেন। ওই অবস্থা তো দেখেন খালি চোখে কোরআন পড়তেন। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আগেকার যুগের মানুষ অনেক দিন করে হায়াত পেতেন, কিন্তু এখন আমাদের তাদের তুলনায় কিছু নয়। সাহাবারা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আগেকার যুগের মানুষ তো অনেক দিন করে হায়াত থাকতো, তারা অনেক আমল করেছে, কিন্তু আমরা এতদিন হায়াত পাবো না, আমরা কি আমাদের আমল এত হবে? আল্লাহ নবী বলছে, বাবা তোমরা চিন্তা করুন, আমাদের মাঝে আল্লাহ এক একটা রজনী দেয়। যেমন লাইলাতুল কদর আছে না, আছে না? এই কদিন আগে একটা রাত গেল, কি লাইলাতুল বারাত। এটা নিয়েও আবার অনেকে মানুষ নামাজ পড়বে, এটা নিয়েও আবার অনেকে মশলা চালিয়ে দেয়। আমার একটা তফসিরের উস্তাদ, আমি যার কাছে তফসির শিক্ষা গ্রহণ করেছি, উনি আমাকে বলতেন, বাবা যে কথায় কথায় কসম খায় ও 1 নম্বর মিথ্যাবাদী। কথা বুঝে আসছে না? যে কথায় কথায় কি খায়, কসম খায়। ভাই আল্লাহর কসম বলছি, এটা এত টাকা দিয়ে কিনেছি। দেখবেন বিশেষ করে মায়াপুর হাটে যাবেন, অনেক পাইকার আছে কুরবানির টাইমে। ভুল বলছি আমি? কোথায় কোথায় শুধু কসম খেয়ে লাগে। আর যারা দেখবেন কথায় কথায় বলে এটা বিদআত, ওটা বিদআত, এটা চলবে না, ওটা চলবে না, বিদআত 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 করে, জানবেন ও নিজেই একটা বড় বিদআত। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আমাদের ধরেন লাইলাতুল কদর, আমরা অনেকে জানি, আমার সঙ্গে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলবে না? কত রাত্রে? এক রাত সমান কত কত মাস? কথা বলতে হবে। 1000 মাস। 1000 মাস সমান 84 বছর। কত বছর? 84 বছর। আচ্ছা মনে করেন একটা মানুষ 60 বছর বেঁচেছে। কত বছর? 60 বছর। আল্লাহ হিসাব দিচ্ছে কিয়ামতের দিন, বান্দা তুমি 60 বছর বেঁচেছো, বলো আজকের দিনে হিসাব দাও। বান্দা হিসাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। 60 বছর বেঁচেছে, বান্দাকে জিজ্ঞেস করবে, এই তুই কতদিন আমল করেছিস? বান্দা বলবে, আল্লাহ এক্সট্রা 24 বছর ইবাদত করে দিয়েছি। বলবে না সুবহানাল্লাহ? আচ্ছা 60 থেকে 84 মাইনাস করেন, থাকে কত? 24। লাইলাতুল কদরের এক দিন সমান কত বছর বলেছি? 1000 বছর বলেছি। বছর কত? ইয়েস 84 বছর। তাহলে 84 বছর একদিন ইবাদত করলে 84 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। বান্দা বেঁচেছে 60 বছর, এক্সট্রা কতদিন ইবাদত করলো? 24 বছর। যুবক, তাহলে আমাদের অনেক ফ্যাসিলিটি আছে, তুমি আল্লাহর কাছে ফিরে আসো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোমরা দিনের বেলায় অন্যায় করেছো, রাত্রে তওবা চেয়ে নাও, আমার আল্লাহ পাক তোমার সারা দিনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন, রাত্রে তওবা চাও করো না, তোমরা এরকম ভাবে
জুম্মা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুমআ, জুম্মার দিনে তওবা করো, আল্লাহ সারা সপ্তাহের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন জুম্মার দিনে তওবা চাও হলো না, তোমরা মাসে একটা দিন যেটাকে বলা হয় এরকম ভাবে মাসে তওবা চাও হলো না, তোমরা বছরে একটা দিন যেটাকে বলা হয় লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজ, এই এক একটা রজনীতে তোমরা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে নাও। আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কতদিন? জোরে বলো। যদি আমরা বছরে একটা দিন খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করি, তাহলে দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। তো আসেন, আমি এমনি বলেছিলাম যে হয়তো আধ ঘন্টা 45 মিনিট কি 1 ঘন্টা খুব জোর হলে করব। জেনে রাখেন একদম অল্প টাইমে আপনাদের কাছে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কথা বলে না, কারা কারা রাজি একবার হাত তুলে দেখেন। ওই শুধু মুখে বললে হবে না, সে জামানা চলে গেছে। হাত জোর বড় করে তুলো। পীরের হুকুম মানতে হবে না? আমি তোমার পীরের আওলাদ নই? এই নানা জান কি তোমরা মানতে না? তাহলে হাত তুলে রাখেন, নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর। মিডিল থেকে একজন তাকবীর মারেন তো দেখি, পুরোর মানুষ কেমন তাকবীর দেয়। আলহামদুলিল্লাহ। হাত থামান, জেনে রেখে দেন ভাইরা, এই যে হাতটা তুলছে এটা দেখছে কে? জোরে বলো আল্লাহ। তাহলে ফার্স্ট আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কি হতে চাই? মুমিন বান্দা। আচ্ছা, এমনি এমনি হওয়া যাবে? জোরে বলো। এমনি এমনি হওয়া যাবে না, কিছু কাজ তো করা লাগবে, তবে তো হবো। নাম্বার 1, 1 নাম্বার, মুমিন বান্দা হতে গেলে তোমাকে আমাকে প্রথম নামাজ পড়া লাগবে। আল্লাহর কুরআন বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, এই সমাজে সব বারে, বিড়িখোর বারে না কোন? জোরে বলো। ওরে আল্লাহ, এখন তো আমাদের ঘরে আবার ইয়ং ছেলেরা দেখবেন বিড়ি ছেড়ে দিয়ে গ্যাঁজা টানে। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? আমরা জামাত করে কি করি? নামাজ। জামাত করে নামাজ পড়ি। আমাদের ঘরে যুবকরা এরা জামাত করে গ্যাঁজা খায়। ভুল বলছি আমি? জেনে রেখে দেন, এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়ে যায়। কি হয়? জোরে বলো। ঠোঁট কালো হয়। আচ্ছা, এই সমাজে বিড়িখোরও বেড়ে যাচ্ছে। আচ্ছা, মাতাল বাড়ে না কমে? বাড়ে। আমাদের ওখানে মায়াপুর বাজার আছে, জানেন তো? কোথায়? মায়াপুর বাজার। মায়াপুর বাজারে আমি, আমার একটা বাইক আছে, ওখানে গ্যারেজে বাগাতে গেছি। এখন গ্যারেজে বাগাতে গিয়ে এই গ্যারেজটার পিছনে মদের দোকান। একটা ছেলে মদ কিনে নিয়ে এসে সুটের পকেটে ঢুকিয়েছে। কোথায়? প্যান্টের পকেটে। সুটের পকেটে ঢুকিয়ে আমাকে এসে বলছে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আমাকে কিছু টাকা দান করেন তো। পকেটে হাতে দিয়েছি দান করবো বলে। লক্ষ্য পড়ে গেল ওর পকেটের দিকে। যে তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনে? মদ খাইনে, বিয়ার খাচ্ছে। তাহলে বলো আজ তোমায় আমায় ভাবা লাগবে। এই সমাজে দেখেন তাহলে মাতালও বেড়ে যায়, ঠিক কি না? তাহলে মদ খেলে একটা আলামত হয় ঠোঁট কালো, আপনার চোখ লাল হয়ে যায়। এই সমাজে
লক্ষ্য করে দেখেন লটারি কর বাড়ে না কোন জোরে বলো এই পুরোই হয় না বলেন এইসব কথা বলতে হবে তো হচ্ছে আল্লাহু আকবার সুধরে যাও এই লটারি কাটা সম্পূর্ণ হারাম জেনে রেখে দেন এই আমি একটা ভিডিও দেখছি একটা চাচা 55 থেকে 60 বছর বয়স হবে লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছে বলছে আল্লাহ আমি সেরকম ভাবে লটারি কাটিনি আল্লাহ মাঝে মাঝে কাটি আল্লাহ তুমি কদিন আগে আব্দুল জব্বারকে 30,000 টাকা লটারিতে দিলে আল্লাহ এটা আমি রাগ করিনি আল্লাহ তুমি আব্দুল করিমকে 2 লাখ টাকা দিলে এতেও আমার রাগ নাই আল্লাহ আল্লাহ তুমি তো দয়ার সাগর আল্লাহ যদি আমি 30 টাকা দিয়ে কেটেছি আল্লাহ যদি তুমি একবার 1 কোটি টাকা মিলিয়ে দাও তোমার যে কি ইবাদত করব আল্লাহ তুমি চিন্তা করে টের পাবেন লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে কত বড় কপাল ফাটা চিন্তা করো আবার একদিন দেখছি একটা লোক আলকাটা বুঝেন তো এই জমি বাড়ি যে আলকাটে ওই আল কাটছে এমন সময়তে দেখতে পাওয়া যায় আল কাটতে কাটতে এখন সে কলেমা পড়ছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আল কেটে কেটে লোকের জমি ছোট করে ফেলছে কিছু কাজে লাগবে জোরে বলো তাহলে এই লটারি কাটলে একটা আলামত সে ভিখারি হয়ে যায় বিড়ি খেলে কি হয় মদ খেলে চোগলা লটারি কাটলে ভিখারি হয় আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয় এদের কপালে একটা কালো স্পট পড়ে যায় আম্মা এসা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা বান্দীরা থাকবে কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতদের আল্লাহ কেমন করে আপনি চিনবেন আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা শুনে রেখে দাও যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে জোরে বলে তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই এই দেখবেন এখানে এই যে এই মেশিনে একটা ফ্যান ঘুরছে এই এক্ষুনি ও সুইচ অফ করে দেখ ফ্যানটা সঙ্গে সঙ্গে বন্ধ হবে কিছুক্ষণ ঘুরতে 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 বন্ধ হবে দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে এই রমজান মাসে নামাজ পড়ে নামাজ পড়ার পরে ঈদের 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ নামাজ পড়ে কন্টিনিউ আস্তে আস্তে পুরো ছেড়ে দেয় ভুল বলছি না ঠিক বলছি ঠিক যেমন এই ফ্যান বন্ধ করলে আস্তে আস্তে ঘুরে ঘুরে কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তো অনুরূপ এরা রমজান মাস থেকে নামাজ স্টার্ট করে ঈদের 1.5 সপ্তাহ নামাজ পড়ে তারপরে পুরোপুরি ছেড়ে দেয় জেনে রেখে দেন তাহলে নামাজ মাস্ট ইম্পর্টেন্ট আদা করা লাগবে আচ্ছা বলেন তো এই পুরোটা কি থানা আরামবাগ থানা আরামবাগ থানার আইসি যদি এটা কি পাড়া ঠনঠনে পাড়ার মানুষদের ডাকে এই ঠনঠনে পাড়ার মানুষ তোমরা সব থানায় দেখা করো বলেন যেতে হবে না হবে না এসডিও যদি ডাকে হ্যাঁ যেতে হবে বাধ্যতামূলক না গেলেই তোমাকে তুলে নিয়ে যাবে অ্যারেস্ট করবে আচ্ছা আপনাদের কি মনে হয় আমার আল্লাহ আইসি থেকে ছোট কথা বলুনি কেন আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ এক অদ্বিতীয় তোমাকে তো আল্লাহ দিনে 5 বার নামাজের জন্য ডাকে হাইয়া আলাস সালাহ বান্দা তুই নামাজের দিকে আয় তুমি আইসি ডাকলে তুমি ছুটে ছুটে আরামবাগ পালাও তোমাকে আল্লাহ ডাকে কেন তুমি মসজিদের দিকে যাওনি
শুধু আল্লাহ ডাকলে নাই ছেড়ে দিতাম, তোমাকে শুধু আল্লাহ ডাকে না, তোমাকে রহমান ডাকে, তোমাকে রাহিম ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে মুহাইমিন ডাকে, তোমাকে জব্বার ডাকে, তোমাকে বাসিত ডাকে, তোমাকে রহমান ডাকে, তোমাকে 99টা নামের অধিকারী স্বয়ং আল্লাহ ডাকে। জোরে বলে, তাহলে কেন তুমি যেতে পারো না নামাজ? একটা যুবক নবীর দরবারে গিয়ে চুপ করে বসে আছে। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। শুনছেন বাপ? কার দিকে তাকিয়ে? জোরে বলো। আল্লাহর দিকে তাকিয়ে নবীর যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আল্লাহ নবী বলছে, এই যুবক তুমি হাসো কেন? যুবক বাড়ি চলে এসছে, নবীর হাসি দেখে ক্রাশ খেয়ে গেছে। এখন দেখবেন কেউ যখন কারোর প্রতি ক্রাশ খায় সবসময় তার কথা মনে পড়ে না। যুবক বাড়ি চলে গেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূরচাঁদ মুখখানা দেখতে মন চাই। বলছে যাই নবীর দরবারে চলে যাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী হুজরা মোবারকের দিকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে। আল্লাহ নবী দরবারে যেয়ে বলে, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকে আসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকে আসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, তোমার হাতখানা বাড়িয়ে দাও। যুবক ছেলেখানা হাতখানা বাড়িয়ে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে যুবক ছেলেখানা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। হুজুর মুসলমান হব, তবে আমার শর্ত আমি নামাজ পড়ব না। কি পড়বে না? মুসলমান বলা যাবে? জোরে বলো। মুসলমান হবে কি করবে না? নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেলেন। যে বলছে যাই, যুবক সব বন্ধুরা নামাজ পড়ছে, দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেছে। হুজুর নামাজ পড়বনি? আল্লাহ নবী বলছে যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেল। আল্লাহ নবী বলছে বাবা তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে গেল। আবার আল্লাহ নবীর কাছে যে বলছে হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব না। কি করবেন? আগে উজু না আগে নামাজ, তারপরে নামাজ। হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলো না। উজু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। আর যুবক যে বলছে যাই আমি নামাজ পড়বো বাট উজু করবো না, বলছে যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে, উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত দৌত করে, পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে
যুবক ছেলেকারা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, শুনে রেখে দাও আজকের দিনেতে, কেন না জেনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? জোরে বলো। নূর চমকাবে। আর যুবক যে দৌড়ে দৌড়ে নবীর কাছে গেছে, হুজুর আজকের দিনে আপনার কাছে আমি এসেছিলাম, নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি নামাজ পড়বো, যান 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। তাহলে নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 1 নম্বর কি কাজ? জোর করে বলো, নামাজ। 2 নম্বর জবানের হিফাজত করা লাগবে। কিসের? জোরে বলো না, জবানের। আচ্ছা বলেন, এখন আমাদের জবানের হিফাজত হয়? আপনাদের বাজারের নাম কি? পুরো বাজার। আচ্ছা পুরো বাজার বাদ দেন, কেউ যদি বলে আমি চাপাডাঙ্গা যাব, কোথায় যাবে? চাপাডাঙ্গা। ধরেন যুবকে যুবকে কথা হচ্ছে, বলে আমি চাপাডাঙ্গা যাব, চাপাডাঙ্গা থেকে ওই কাজ করে বাড়ি আসবো, বাড়ি এসে আবার মায়াপুর যাব। দেখবেন ওদের মুখ দিয়ে 4 বার 5 বার একটা নাপাক কথা উচ্চারণ হয়। সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। আমি কি বলতে চাইছি বুঝে নাও। বেশিরভাগ লোকের কথায়, তোমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছো, এরা যদি ঝগড়া লেগে যায়, এক একজনের কাছ থেকে 10-12 কোয়ালিটির গালিগালাজ বেরোবে। 15 কোয়ালিটি না তারও বেশি। জেনে রেখে দাও। শুনেছি মানুষ কোরআনের হাফেজ হয়, কিন্তু গালের হাফেজ ভর্তি, ঠিক কি না? জেনে রেখে দেন ভাইরা, আজ আপনাকে আমাকে বুঝে লাগবে, তাহলে জবানের হিফাজত করেন। অনেকে আছে নাম ধরে ধরে রাগায়, বিভিন্ন নাম ধরে। আপনার কিছুদিন আগে একটা ভিডিও দেখেছেন, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত? আচ্ছা কারো নাম ধরে রাগানো যাবে? তাহলে কিন্তু কিসের গুনাহ হবে? জবানের গুনাহ। কত বুঝতে পারছেন ভাইরা বাপেরা? আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, নবীর কাছে এসে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা যাও, তুমি চলে যাও, তুমি এখান থেকে নিয়ত করো আমি যে কাজ করব, আমি সে দুটো সাহাবীর 2টা সমস্যা ছিল। 1 নম্বর জিনা করত, 2 নম্বর মদ খেত। ভালো তারে মাথায় ঢুকাও এইগুলো কথাগুলো। 1 নম্বর কি করত? জিনা করত, 2 নম্বর মদ খেত। এখন সাহাবী নবীর কাছে গেছে, নবীর কাছে যে বলছে, হুজুর আপনার কাছে এসেছি, আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা যুবক চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলে কানা বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে এখন নবী বলছে, যা ওয়াদা কর জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবি না। কি কথা বলবো? মিথ্যা কথা। নবী জিনা করার কথা নিষেধ করলো, মদ খাওয়ার কথা নিষেধ করলো না। নবী বললো, যাস বাবা তুই মিথ্যা কথা বলিস না। যুবক বলছে ঠিক আছে। এখন মদ খেয়ে একদিন নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী বলছে, বাবা তুই মদ খেয়েছিস, ওয়াদা করেছিল কি বলবো নি, কথা বলে না, মিথ্যা কথা বলবো নি। বলছে, হুজুর এটা মিথ্যা কথা বলা যাবে না, কি বলা যায়? বলছে, হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোরে বলো। নেক্সট 2 নম্বর, আবার একদিন জিনা করে নবীর দরবারে হাজির। আল্লাহ নবী বলছে, বাবা তুই জিনা করেছিস? বলছে, হুজুর জিনা করে ফেলেছি, তবে আর কথা দিলাম কোনোদিন আমি আর জিনার কাজ করব না। সাহাবী একটা জিনিসের হেফাজত করলো, কি? জবানের। মিথ্যা কথা বলবো না। পরিবর্তন হয়ে গেল। আল্লাহর ওলি হাসান বসরি হুজুরের কাছে একটা যুবক গেছে, যে বলছে, হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে একটু আমল বলুন।
আল্লাহ নবী বলছে বাবা, আল্লাহর ওলি হাসান বাসরি বলছে যা তুই দুটো জিনিস যে মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই। কি বলছে? আমি যে কথা বলি কে শুনতে পাই, আর আমি যে কাজ করি আল্লাহ দেখতে পাই। এই দুটো জিনিস কথা তুই যে মুখস্থ কর। যুবক ছেলে কানা দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। বলছে যাই আল্লাহর ওলির দরবার থেকে নিজের বাড়ির দিকে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা বানা জরুনেরা, হে নবী জয়িকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাসরি হুজুরের দরবার থেকে মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি হযরত যুবক ছেলে কানা মুখস্থ করে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমার এরকম ভাবে অনেক দিন পরে চলে আসলেন। আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলেরা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাসরির কাছে এসে বলে, ও বাবা হাসান বাসরি শুনে রেখে দাও, বাবা তুমি কি শিক্ষা পেলে? যুবক ছেলেরা বলে, ওগো আল্লাহ পাকের ওলি হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি এরকম ভাবে হারাম কথা বলতে পারি না, এরকম ভাবে তুমি কি কাজ করো? হুজুর আমি যখন অন্যায় কাজ করি আমার মনে পড়ে যায় আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কাজ করতে পারি না, হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাসরি বলে, ও বাবা যুবক কেঁদো না, কেঁদো না, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। তাহলে 2 নম্বর আমরা কিসের হেফাজত করব? জোরে বলো, জবানের। হ্যাঁ, যুবকটা শুধু জবানের হেফাজত করলো, পরিবর্তন হয়ে গেল। তাহলে এটা হলো 2 নম্বর, জবানের হেফাজত করে। 3 নম্বর তাকওয়া অবলম্বন করা লাগবে। কি অবলম্বন? তাকওয়া। আচ্ছা বলেন তো, দেখবেন এখন রাস্তায় মানে বড় বড় মার্কেটে অনেক বিরিয়ানির দোকান হয়। এসব বিরিয়ানির দোকানওয়ালারা আমার বিরুদ্ধে মামলা করবে। গোটা পশ্চিমবাংলায় এখন এদের আমি প্রচার করে দিয়েছি, জেনে রেখে দেন। হিন্দু লোকের দোকান মুসলমানদের কর্মচারী রেখেছে কাস্টমার টানার জন্য, সাইনবোর্ডে লিখে দিয়েছে সুপার হাজি বিরিয়ানি। কি লিখেছে? আছে না নাই? আরে কথা বলেন কেন? লিখা আছে দেখবেন, ছোট্ট করে লিখা থাকে হালাল চিকেন, আর একটা কি লিখা থাকে নো। কথা বলেন, তোমরা খেতে যাও দেখুন, আগে বোর্ড দেখে খেতে যেতে হবে, হালাল চিকেন নো বিফ। আচ্ছা বলো, তাকওয়া আলাদা ব্যাপার, মস্ত আলাদা ব্যাপার। ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? ঠিক করে বলো। শরিয়াতের মসলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না জায়েজ? শরিয়াতের মসলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। যারা আল্লাহকে ভয় করে চলবে। অনেকে দেখবেন আল্লাহকে যারা ভয় করে ভাববে এর মুরগি জবাই ঠিক হালাল কিনা, হালাল বলে তো চালিয়ে দিচ্ছে। কথা বলে না কেন? অনেকে এখন দেখবেন মুরগির দোকান করেছে হালাল চিকেন, দেখবেন দুয়া জানে না মুরগির দোকান করে নিয়েছে। শুনছেন না আমার কথা? দুয়া জানে না 786 বলে মুরগির গলায় ছুরি চালিয়ে যায়। কত বলে মুরগি হালাল হবে? কথা বলে না। 786 বলে যদি মুরগি জবাই করি মুরগি হালাল হবে? হ্যাঁ না। অনেকে আছে হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। ভুল বলছি? তোমরা যে মিডিয়া করবে, যে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে হালাল চিকেন, হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। অনেকে আছে পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে। হালাল হয়ে যাবে?
যদি এখন বলে দেয় পুরোর কোন একটা মুরগির দোকান 50 টাকা কিলো, আগে যাচাই বাছাই করে দেখবেন ই ঠিকভাবে হালাল করতে পারে কিনা। কথা ঠিক কিনা ভাই? একটুখানি গোস্ত খাওয়ার জন্য নিজের ঈমানকে হারিয়ে ফেলবেন? তাহলে এই তাকওয়া মানে খুদাবিতি পরেজগারিতা, এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহ ওয়ালা হয়ে কবরে গেছে। জোরে বলে দেখেন, যারা তাকওয়া অবলম্বন করেছিলেন আপনি খবর নিয়ে দেখেন, পিরানে পীর দস্তগীর কই আব্দুর রহমান ভাই এসেছেন, জেনে রেখে দেন যারা তাকওয়া অবলম্বন করেছে এদের দেখে শিক্ষা নেন। আপনার আল্লাহর ওলি ছিলেন, দেখেন দাদা হুজুরের এক খলিফা নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? আরে জোরে বলো না, পোস্টমর্টম করতে হবে। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুড়ির মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, এ সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জো করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে ইনারা হাক্কানি আল্লাহর ওলি। মদিনার জমিনে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিলেন, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে হবে না? আমরা যদি দাঁতন না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে বলো না? দুর্গন্ধ বার হবে। আসেমের মুখ দিয়ে কি বার হচ্ছে? খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বার হয় কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আসেম বলে, ও বাবা মুরিদেরা শুনে রেখে দাও, আমি আসেম যখন ঘুমিয়ে পড়েছিলাম, আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী তাজিমে, আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম, আল্লাহ নবী হযরতে আসেম কোরআন পড়ে, আল্লাহ নবী কোরআন খানা শুনে এমন শুনতে দেখতে পাওয়া যায় হযরতে আসেম কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। ও বাবা আসেম, একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। গজল গাইছো বাবা? হ্যাঁ হ্যাঁ, খুব। আমার বিশ্বাস করেন, আজকে এই ভাইটা দুদিন গিয়েছিলেন না পরপর, দুদিন যে আমি তবে ডেট দিয়েছি ভাই, তাহলে আমি না, ছেলেরা সব ব্যাঙ্গালোরে থাকে, আমি ওনাদের ওখানে যাবো এই বছরের জলসায় ব্যাঙ্গালোরে। ওই কি বলে জায়গাটা, মহীশূর না কি বলে, মহীশূর আছে না ব্যাঙ্গালোরে? আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ।
আল্লাহ কবুল করেন, জেনে রেখে দেন। তো ভাই, আমার ভাই রিকোয়েস্ট করলেন যে দুটো নাত বলতে, শুনবেন আপনারা? তো আমি যে কথা বলছি আগে এটা শেষ করি, তো জেনে রাখেন। তাহলে আল্লাহর মুমিন বান্দা হতে গেলে আমি জাস্ট খুব শর্ট করে বলছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় নাম দিয়ে দেখে নেবেন এদের মতন, এদের এবং বিশেষ করে যারা আমার ইয়ং যুবক ভাইগুলো আছেন, অনেকে তো দেখবেন কে গানের আপনার টি সিরিজ, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো। তুমি গান শুনলে ওদের তো সাপোর্ট করে দিচ্ছ, হ্যাঁ কি না? গান শুনলে সওয়াব না গুনাহ? আপনার গুনাহ, বলো গুনার কাজ। তুমি এদের চ্যানেলগুলো, তোমার চ্যানেলের নাম কি? আল কুরআন বাংলা টিভি। কত বুঝতে পারছেন? মাশাআল্লাহ। তুমি আমাদের দরবারে 20 পয়সা আসবে, এই সালে সবের দিন আমি তোমার ব্যবস্থা করে দেবো, জেনে রেখে দেন। ছোট ছোট ভাইগুলো, এ আমাদের তো মনে হচ্ছে হুগলিতে তো সেরকম চ্যানেলই নাই, কত বুঝতে পারছেন? তথাপিও আজকে এরা করছে, এদেরকে সাপোর্ট করেন, এদের দ্বারা ইসলাম অনেক প্রচার হবে। আমার হুগলি জেলার, আমার এই আরামবাগ বেল্টের মানুষ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, জেনে রেখে দেন। ইনশাআল্লাহ আরো তো দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ কবুল করেন। যাদের অ্যান্ড্রয়েড সেট আছে, নামগুলো দেখে এদের সাথে থাকবেন, এদের পাশে থাকবেন। আল্লাহর একটু রাত্রে ঘুমানোর আগে কানে ফোনটা চালিয়ে দিয়ে কানের কাছে আধ ঘন্টা ওয়াজ শুনে। আগেকার যুগে দেখবেন যুবকরা রাত্রে ঘুমানোর আগে ফিল্ম দেখে ঘুমাতো, ভুল বলছি না ঠিক বলছি? এখন শতকরা এই তো এখানে সব ছেলেগুলো বসে আছে, জিজ্ঞেস করে দেখেন 90% এখন সব ইয়ং বক্তা বেরিয়ে গেছে, এরা আল্লাহ শকর অহংকার করেনি। কত ছেলে আছে দেখবেন আমার গজল তাদের ফোনে রিংটোন বাজে। আপনারা শুধু তাই নয়, রাত্রে ঘুমানোর আগে তারা ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আগে দেখবেন আগেকার যুগের মুরব্বীরা দিন রাত মিলিয়ে 3টে করে ফিল্ম দেখতো, দুপুরে একটা, রাত্রে একটা। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন কটা করে? আর এখন দেখবেন একটা ছেলে যদি একটা, ওর তো কাছে অ্যান্ড্রয়েড সেট, ও যদি একটা ফিল্মও দেখবো মনে করে, তাও 3 দিনেও দেখা শেষ হয় না, ওই একটুখানি করে দেখে রেখে দেয়, সময় পাইনি, তখন দেখার সময় আছে, জেনে রেখে দেন। অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু আগে ছেলেরা এত ওয়াজ শুনতো না, এখন আলহামদুলিল্লাহ অনেক ওয়াজের দিকে এসছে, কত বুঝতে পারছেন? ভাইরা বাপেরা, তাই আল্লাহর দিকে ফিরে আসেন।